মেজগুনি, শান্ত হও, শান্ত হও তুমি। আচ্ছা মেজগুনি, ধরো ধরো, তোমার পতি দেবতাটি কাল এসে বললেন যে এমন কাজ করলে সমাজে পতিত হতে হবে, কাজেই শাস্ত্রের বিধান মানতে হবে। কি করবে তুমি? যেমনটা এখন স্থির করেছি তেমনটাই করব। যদি তিনি জোর করেন তবে আমি আরো কঠিন। হ্যাঁ, কেলেঙ্কারিটা বাঁধাবেই তবে। ঠাকুরজি, সে কেলেঙ্কারি যদি তখন হয় তবে তারও সামনাসামনি হবে। জীবনের গতি যেদিকে টান দেবে সবাই সেদিকেই যাবে। তুমি আমি কি হলে কি হবে এ ভেবে কিচ্ছুটি করতে পারবো না। জানি না আমি, তো যা খুশি তুই তাই কর। মেজগিন্নি, তোমার মনে যে অনেক কথা জমে আছে সেগুলো বলো দেখি, শুনি। এদিকে এদিকে তোর সাথে একটা কথা ছিল। বলো। আরে পেগো, বাপ মারা যাওয়ার পর নাকি মেজো বউয়ার ও বাড়ি যায়নি? হ্যাঁ, ওই শেষবার বাপকে দেখে আসার সময় ওই বলেছিল ওই মরা মুখ দেখতে আর আসবো। তারাও বেঁচে থাকাকালীনও খুব একটা যে নামটা নিতে তেমন নয়। নতুন বাড়ির ঠিকানাটা অবধি পাঠায়। বাবা অসুখ করতে ওই মুক্ত কচ্ছের মতো দেখা করতে গিয়েছিল দৌড়তে দৌড়তে, তারপরে আর এক মোড় ধরে বসলে যাব না। মেয়ে মানুষকে নিয়ে পারা যায় না। আরে তুমি গেলে না যতই হোক, যতই মান অভিমান থাকুক, শত হলে তো তোমার বাবা। সে মারা যেতে তুমি দেখা করতে গেলে না, তার লোকজনে তোমায় কি বলবে বলো তো? তুই বা এত আয়োজন করছিস কেন? যতটুকু না করলে নয় ততটুকু কর। কেন বর্দা, আমি আবার কি করলাম? বর্দা কি মেজো বউয়ের নতুন বউয়ের কথাটা জানে না? কেন মানে এই একসঙ্গে বাপ মা চলে গেল, এত এত আয়োজন, এত ঘটা, এ কি মেজো বউ? সব রাখো তো বর্দা, ওরা বাপ মায়ের উপরে রাগ হয়েছিল, মান অভিমান হয়েছিল। কেউ বাপ মায়ের উপরে রাগ করে থাকতে পারে? হ্যাঁ, ও দেখবে ও যখন সব ব্যবস্থা করো তখন ঠিক রাজি হয়ে যাবে। আর তাছাড়া মনে মনে সে তাই চায়। লোকজনকে খাওয়াতে সে ভালোই বাসে। যখন সব জোগাড় যন্ত্র হয়ে যাবে তখন এসে ঠিক ও মেনে নেবে। না না না, কথাখানা বোধহয় তুই ঠিক বললি নি। আমার কিন্তু কেমন গোলমাল ঠেকছে রে। কেন গোলমাল গেল? না এই দেখ, এই একই সাথে বাপ মা চলে গেল, কোথাও হয়তো তার মনে আঘাত লেগেছে, বুঝলি? সে কারণে হয়তো যায়নি। কিন্তু এত ঘটা, এত এলাহি আয়োজন, মেজো বউ, না না না। দেখো বর্দা, এসব মান অভিমান নিয়ে যদি আমি বসে থাকি তাহলে এই নাকামো নিয়ে প্রভু চলতে পারে না। আরে বাবা, আমার তো একটা মান সম্মান আছে নাকি? ওর বাবা মার জন্য কোনো কাজ করলাম না, লোকে কি বলবে বলো তো? বলবে আমি গিফটে তাই টাকা খরচা করতে চাই না, তাই বামন ভোজন করালাম না। আর তাছাড়া নাই বা খাওয়ালাম, একটা নিয়ম নিষ্ঠা বলে তো জিনিস আছে। তোমরা সবাই মিলে যেও দুবেলা আমার অনেক যা যেতে হবে, আমি চলি, কাজ আছে, আসি বলো।
মা আমাকে উদ্দেশ্য করে একখানা পত্র লিখেছে। ও, কি লিখেছেন তিনি? জানি না, খুলে দেখি। কেন? কেন দেখব? কেন জানবো তার কথা? সে তো আমার কথা জানতে চাই, তবে আমি কেন? মাঝে মাঝে মনে হয় ভুল বুঝি আমারই। আমি কেবল অন্যের দোষ দেখেছি। নিজের দোষখানা দেখিনি। অভিমানে পাথর হয়ে থেকেছে, রাগে অন্ধ হয়ে গেছে। ঠাকুরজামাই মা না হয় দূরে ছিল, কিন্তু বাবা আমি তো তাকে অপরাধী করে রেখে তাকে ত্যাগ করেছিল। উনি যেদিন ও বাড়ির দূর করে আমায় নামিয়ে দিয়ে এলেন, বাবা আমায় আশ্রয় দিতে পারেননি। আমি কি সেই কথা মনে রেখে তাকে ত্যাগ করলাম? ত্যাগই তো করেছিলাম তাকে। এবারের ঠিকানাখানা পর্যন্ত সেই মানুষটাকে জানাইনি। সেদিন জ্যান্ত মানুষটার মুখের উপর কয়ে দিয়ে এলো, মনে জানবো বাপ মা দুই হারিয়েছে। কয়ে দিলুম এ কথা আমি। কঠিন, বড় কঠিন আমি বট্টা করজামাই, বড় নিষ্ঠুর রকমের কঠিন। বাবা মরে গেল, তাও গেলুম না, যেতে পারলুম না। বিজয়িনী, তোমার বাবা, তোমার মা, তারা তোমার কাছে জ্ঞাত হয়ে আছেন, থাকবেন। হয়তো ভালোই করেছো যাওনি, জানো। তাইলে হয়তো তিনি শেষ হয়ে যেতেন তোমার মনে। সেদিন রাতে বাবার কাছ থেকে ফিরে এসে সারাটা রাত ছাদে বসে কাটালাম। বুঝি একখানা তারা দেখতে পাবো। সেই কবে হারিয়ে যাওয়া মানুষটাকে বুঝি খুঁজে পাবো। বট্টাকুজামাই, কেবল তো সেদিনের রাত নয়, আমার এই এতকালের জীবনের প্রতিটা দিন আমি সেই মানুষটাকে মনে করেছি, সেই ছেড়ে যাওয়া মানুষটাকে। তার মুখের হাসি, তার গায়ের গন্ধ, তার চুরির শব্দ, তার কথা, তার কপালের টিপ, তার শাড়ির খসখসানি, এইসব পাথর করেই তো এতগুলো বছর আমি পথ চলেছি।
তাকে কাছে না পেয়ে, তবু সেই তো আমায় বাঁচিয়ে রেখেছে। যতবার তার কথা ভেবেছি মনটা ভরে গেছে, অবলম্বনটুকু খুঁজে পেয়েছে। তিনি এখনো তোমার কাছেই আছেন, ছেড়ে যাননি কোথাও। চোখ বুঝলে দেখতে পাও না তাকে? আর মতো হতে পারলাম কই ঠাকুর জামাই। আমার ছেলেরা কি কোন কালে অনেক দিন পরে কখনো বসে ভাববে তাদের মায়ের গায়ের গন্ধ, মুখের কথা, হাসি? সে ছায়াটুকুকে আমি তাদের দিতে পেরেছি, পারবো। আমার ছেলে মেয়েরা অনেকদিন পরে কখনো বসে ভাববে না মার কাছে গেলে কিসের গন্ধ পেত, সে কি মায়ের গায়ের না মায়ের স্নেহে। মনে পড়বে না। প্রশ্নের জবাব তুমি সারাটা জীবনেও পাবে না মেয়েকে। যিনি চলে গেছেন তিনি এই কথা জেনে যাননি যে তারই 9টা বছরের দেওয়া ছাওয়ায় একটা মানুষ সারা জীবন পথ চলছে। তাঁরই রক্ত মাংসে গড়া তাঁর আত্মজা। তাকেও তো চিনলেন না তিনি কোনোদিন। তিনিও ভারী ফাঁকিতে পড়লেন গো। একার পক্ষে এত কাজ, কি চারটিখানি কথা। হ্যাঁ, তারপরে এত বড় কাণ্ড। পুরুত মশাই তো 1000 একটা ফট, দ্বাদশ বাউনকে আবার খাওয়ানো একার পক্ষে সম্ভব? ছেলেগুলো যে একটু বাপের কাছে সাহায্য করবে তা না, সব পড়াশোনা করে একেবারে ধার করে দিচ্ছে। কি সব। তারপরে আমি ভাবলাম কি করি, তখন ওই যোগু দাদার কথা মনে পড়লো। তা যোগু দাদাকে বলতে যোগু দাদা বললো এ আর এমন। তখন একটু চিন্তাটা কম। যোগু দাদা বললে এরকম রাজসুই যজ্ঞ সে অনেক করেছে। হ্যাঁ রে পেব, বলি এত যে সব যাগ যজ্ঞী আয়োজন করেছিস, তো মেজ বউ এসব করবে বলেছে? ভালো চিনেছ সেই মেয়ে মানুষকে। বলি বাজে বকিস নি তো, বলি যা বলছি তার জবাবটা দে। তোমাদের মেজ বউ কি ভাবে আর কি করে জগৎ সংসার কি কেউ বোঝে? তবে সে বলেছে সে কিছুই করবে না। বুঝো কাণ্ড। বলি তাহলে তুই এরকম চরকিবাজি করে ঘুরে বেড়াচ্ছিস কেন? কেন বুঝলে না? না। আরে বাবা, তোমাদের মেয়েদের না মানি হচ্ছে। হ্যাঁ,
আর যখন সে দেখবে যে তার মা বাবা চতুর্থী করার জন্য এত সব জোগাড় যন্ত্র করছি, তখন সে ঠিক রাজি হয়ে যাবে। আর তারপরে এত কেনা কাটা জিনিসপত্র দেখে একবারে থ মেরে বসে থাকবে, এই তোমায় বলে দিই। বেশ বুঝতে পারছি। আবার মেয়েটার খোয়ারি করবি, বেচারি মেয়েটাকে তোরা কখনো বুঝলি না। ও শালা, আমার হয়েছে যত জ্বালা। কিছু করলেও বিপদ, কিছু না করলেও বিপদ। এই পেবোটা না চতুর্থী করে সভ্য জায়গায় নিমন্ত্রণ করে বেড়াচ্ছে, আর এদিকে মেজে বউকে জানায়নি। এবারে একটা কেলেঙ্কারি হবে জানো। শালক্ষিনী তো এটাই মুশকিল। মেজগিন্নির মনের ভাবের নাগাল তো কোনো কালই পেলেন না তো। মনের তলটুকু না পেয়ে চিরটা কাল উল্টো পথে দৌড়ে। তাতে শুধু মেজগিন্নির ওই কষ্টটুকুই বাড়লো, আর কোনো লাভ হলো না। এ আজও দেখো না, তিনি ভাবছেন যে ওসব আড়ম্বর, ওইসব ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে তিনি মেজগিন্নি মনখানা জিতবে। আসলে কি জানো গিন্নি, মেজগিন্নির ওই সংসারের ওই প্রায় জাতে ঠেলা বাপ মা, তার মাঝের সম্পর্কের খেলাটুকু, টানটুকু বোধ ভাইয়া কোনোদিনই বুঝে উঠতে পারেননি গো। অবশ্যই দোষ তাকে বড় একটা দেওয়া যায় না, কারণ এই সম্পর্ক বড় বড় সূক্ষ্ম, বড় অভিমানের, বড় কষ্টের এই সম্পর্ক। আমাদের মতো সাধারণ সংসারের চোখে পড়ার নয়। কিন্তু সম্পর্ক তো শুধু চোখের দেখায় নয়, শুধু ওই চোখের দেখা নেই বলে তো ওই 9টা বছর নয় হয়ে যায় না। তাই বলো বাপু, মেজ বউয়ের এ কিন্তু বড় বাড়াবাড়ি। কেন বাড়াবাড়ি বলছো কেন? তিনি রাতে উঠতে বসতে তার মাকে নিয়ে কঙ্খটা শুনতে হয়েছে তাকে। আমার শাশুড়ি ঠাকুর থেকে শুরু করে দেবত ভাইয়া সবাই, তার বাপকে কম অপমান করা হয়েছে ও বাড়িতে। আর আজ সবাই বিদেন দিলেন বাপ মায়ের ছাত্র করতে, আর দেবত ভাইয়া ছুটলেন ঘটাপটা করতে। এই জন্যই তার মন আরো রুখে দাঁড়িয়েছে। তাছাড়া বাপ মাকে গভীরভাবে ভালোবাসেন বলেই না তিনি যা বলছেন এমনটা ভাবা যায়।